আমার কলিজার মধ্যে পানি নাই জানো। আমার জামাইয়ের নাম্বার, জামাইয়ের আইডি থেকে কল আসছে। এটা সারপ্রাইজ দিছে, মানে আমি তোমার স্যারের ফোনটা সারপ্রাইজের কাছে রেখে আসছি। না আমার তো মানে সে আগের দিনের মতো মনে হচ্ছে তোমার স্যার ফোন দিচ্ছে, মানে এরকম একটা ইয়ে আসছে। হঠাৎ করে দেখছি না। হঠাৎ করে স্বামীর ফোন থেকে কল পেয়ে চমকে উঠল তনি। প্রিয় দর্শক, তনি লাইভ করার সময় হঠাৎ করে তার অসুস্থ জামাইয়ের ফোন থেকে কল দিয়েছে সারফরাজ। আর এটা দেখে চমকে উঠে দর্শকদেরকে বলেন, এটা দেখে আমি একদমই চমকে উঠেছি। হঠাৎ করে আমি যখন দেখলাম যে আমার স্বামীর ফোন থেকে আমাকে কল দিয়েছে, তখন এক মুহূর্তের মধ্যে আমার মাথায় আসেনি যে ও অসুস্থ। আসলে এটা দেখে আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম যে ওর ফোন থেকে কিভাবে কল আসলো। লাইভে থাকাকালীন তনিকে ফোন দেই সারফরাজ। আসলে সারফরাজ তার বাবার ফোন থেকে আম্মুকে ফোন দিয়েছিল, কিন্তু তনি প্রথমে বুঝতে পারেনি যে তার স্বামীর ফোন থেকে কিভাবে ফোন দিল। পরে তনির মাথায় আসে যে সে তো তার স্বামীর ফোনটি বাসায় রেখে এসেছিল, আর সারফরাজ তার স্বামীর ফোনের লক জানে, আর সারফরাজই তার বাবার ফোন থেকে তনিকে ফোন দেয়। সম্প্রতি কোমায় থাকা সারফরাজের বাবাকে রেখে দেশে ফিরেছে রুবায়েত ফাতেমা তনি। দেশে ফিরেই নিজের কাজে মনোযোগ দিয়েছে তনি। প্রতিদিনই তাকে লাইভে দেখা যায়, প্রতিদিনই প্রায় 5 থেকে 6টা লাইভ করে তনি। আর এত পরিমাণ কাজের প্রেসারে তনি যখন ফেসবুকে লাইভ করতেছিল, তখন হঠাৎ করে তার অসুস্থ জামাইয়ের ফোন থেকে এরকম কল পেয়ে তনির মাথা থেকে উড়ে গিয়েছিল যে তার স্বামী অসুস্থ। এর জন্য লাইভে হঠাৎ করে তার জামাইয়ের ফোন থেকে কল পেয়ে অনেকটা ঘাবড়ে গিয়েছিল তনি। আর ঠিক পরক্ষণে মনে পড়ে যে তার স্বামী তো অসুস্থ, আর সে তো ফোনটি বাসায় রেখে এসেছে, এটা নিশ্চয়ই সারফরাজ হবে। এরপর তনি বলেন, আসলে এত পরিমাণ কাজের প্রেসারে আছি, আমার মাথায় যে কখন কি চলে সেটা আমি নিজেও বুঝতে পারি না। একদিকে তো অনেক টেনশনের ভিতরে থাকি, আর অন্যদিকে কাজের প্রেসার। মূলত আমার এখন দিন যে কিভাবে যায় সেটা আপনাদেরকে আর কি বলবো। কখন রাত হয় আর কখন দিন হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো প্রিয় দর্শক, তনি এবং তার হাজবেন্ডের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।